Hello, so admissions basically traumatized me. So I think that কি করতে পারি এটা নিয়ে, তাই না? এই ট্রমা নিয়ে কি বেঁচে থাকা যায় না তো? তো কি করব, এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এটাকে মনিটাইজ করা, তাই না? নাও আমি কতক্ষণ ধরে procrastinate করতেছি ভিডিওটা বানাইতে, লাইক আই গট দিস আইডিয়া মর্নিং ইন দ্য মর্নিং আজকে সকাল থেকে ভাবছি আই এম গোইং টু মেক আ ভিডিও অ্যান্ড দেন আই এম জাস্ট procrastinating. Now it's like কয়টা বাজে? 5:11 p.m. and I think I'm going to make a video. Drum roll. So story time, how admissions traumatized me. Just like everyone, আমাকেও traumatized করছে অনেক বেশি। Yes. So admissions কি যারা জানে না, I guess সবাই যারা দেখতেছে জানে। Yes, সবাই জানে, যারা দেখতেছে ভিডিও like সবাই জানে যে what is admissions. Like basically after HSC the war starts where you are supposed to get a seat in wherever you want in your desired university. It might not be your desired university, just like I never thought আমি এখন যেখানে পড়তেছি this is going to be my destiny. It is never going to be my destiny. That is what I thought. So but yeah, I'm going there. So hey, let's start this story time. So basically after HSC দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছি লাইক আই ডোন্ট নো হাউ টু সে ইট, বাট লাইক আমি ছোটোবেলা থেকে লাইক আর্মি জিনিসপত্র দেখে বড় হয়েছি। সো আমার একটা ইচ্ছা ছিল অ্যান্ড ফ্যামিলিরও একটা ইচ্ছা ছিল। সো যখন আর্মির প্রিলিমিনারি সার্কুলার দিল, আই জাস্ট ডিসাইডেড টু অ্যাপ্লাই ইট অ্যান্ড আই ডিড ওকে। সো দেন আই গট সিলেক্টেড ইন দ্য প্রিলিমিনারি ভাইবা। সো প্রিলিমিনারি ভাইবাতে হচ্ছে যে কোয়েশ্চেন্সগুলো আস্ক করছিল, আই ওয়াজ টু স্মার্ট ফর দ্যাট। I'm sorry, I'm not too smart for that, but I got actually like I got in somehow. And then আমাদের হচ্ছে written exam এর জন্য বসতে হতো for Bangladesh Army, and then I sat for the written exam and boom, voila, I got in. Yep. So I was basically eligible for ISSB. This still scares the shit out of me. Oh my god. আচ্ছা, so আচ্ছা তো যেহেতু এইচএসসির পরপরই হচ্ছে আমি আর্মির দিকে চলে গেছিলাম, তো আমি অ্যাডমিশনের তেমন প্রিপারেশন নেই ওকে। আমি হচ্ছে উদ্ভাসে ভর্তি ছিলাম, জাস্ট লাইক এভরিওয়ান। উদ্ভাস ট্রমাটাইজড মি টু ওকে, অবভিয়াসলি উদ্ভাস দিয়ে কে ট্রমাটাইজড হয় না, সবাই ট্রমাটাইজড হয়েছে। অ্যান্ড আব্বু আমাকে হচ্ছে যখন রেজাল্টসের মেসেজ পাঠানো হতো, ও মাই গড, দ্যাট ওয়াজ দ্য স্ক্যারিয়েস্ট থিং এভার। আমি জানি না আমি কতবার ব্লক করছি, বাট লাইক আম্মুর ফোন থেকে ব্লক করতে পারছিলাম উদ্ভাসকে, বাট আব্বুর ফোন থেকে পারি নাই। So he got my results and guess what, I used to be scolded every day for like উদ্ভাসে খারাপ রেজাল্টস করার জন্য, and which is absolutely fine with me, কারণ আমি পড়ি না। সত্যি আমি অ্যাডমিশনের জন্য হচ্ছে তেমন একটা সিরিয়াস ছিলাম না। I was like I want to get into army, like যেভাবেই হোক। সো যেহেতু আমি হচ্ছি, তো আমি যেখানে থাকি সেখান থেকে হচ্ছে কোনো কোচিং নাই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ ওয়্যার আই লিভ। সো দেন তো হচ্ছে আমাকে ঢাকা শিফট করতে হয়েছিল, সো আইএসএসবি কোচিং। তো তারপর হচ্ছে ঢাকা শিফট করে যায়, অ্যান্ড আই ওয়াজ সাপোজ টু চেঞ্জ মাই উদ্ভাস ফ্রম মাই ডিস্ট্রিক্ট টু ঢাকা, অ্যান্ড আই ডিড নট বিকজ আই ডিড নট ওয়ান্ট টু স্টাডি। Okay, whatever. The thing is that তো আমি চেঞ্জ করি না, আমি উদ্ভাসে হচ্ছে যাই নাই। আর হচ্ছে আমি উদ্ভাসে নিলেও আমি কোন সময় করতাম, কারণ হচ্ছে সকাল 7টায় হচ্ছে আমাদের আইসিসবি কোচিংয়ে যাইতে হতো, অ্যান্ড দেন 7টা থেকে হচ্ছে 2টা পর্যন্ত একটা সেশন ছিল, আর আমি হচ্ছে 4টা পর্যন্ত থাকা যেত। তো আমি 4টা পর্যন্ত থাকতাম বিকজ আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট। So this is lesson number 1, that you should never be like too much interested in something. So like do not put all your eggs in one basket. Lesson number 1 is that. Yup, clock it. So আচ্ছা, তো তারপর কি হয়েছে যে আই ওয়াজ বেসিক্যালি লাইক আমি অনেক বেশি এফোর্ট দিয়ে দিছি আইএসএসবিতে, অ্যান্ড সারাদিন হচ্ছে আমি আইএসএসবিতে লাইক আইএসএসবি কোচিংয়ে, সরি নট ইন আইএসএসবি কোচিংয়ে, সকাল 7টা থেকে বিকাল 4টা। অ্যান্ড আফটার দ্যাট আমি বাসায় এসে জাস্ট লাইক খাই অ্যান্ড ঘুমাই, অ্যান্ড বেসিক্যালি এরপর আর শরীর চলে না। It was not my fault obviously. তো আমি হচ্ছে দিয়াবাড়ি থেকে ফার্ম গেট যেতাম every single day at 7 p.m. thanks to metro. My god, oh my god, I cannot imagine doing this without metro. Okay, so at
4, তো 4টার সময় হচ্ছে আবার ব্যাক করতাম, 4টার সময় ছুটি হতো, দেন আমি ব্যাক করতাম, ব্যাক করে বাসায় আসতে আসতে 6টা 5টা, অ্যান্ড দেন আই ওয়াজ টু বি লাইক এ ডেড ইন দ্য বেড। ওকে, সো হ্যাঁ, এভাবে হচ্ছে আইএসএসবি কোচিং চললো। অ্যান্ড আমি ওইটা চিন্তা করতেছিলাম যে কীভাবে লাইক মুভ তো করলাম না আমার ইয়াতে ঢাকায়, উদ্ভাস, তো আমি কীভাবে কী করবো। তো উদ্ভাসে তো ওই অ্যাডমিশন প্রিপারেশন তো আমার একটা নেই লাইক বাসায় পড়তেছিলাম। অ্যান্ড আই ওয়াজ লাইক, আমি এত খারাপ স্টুডেন্টও না। সো মেডিকেলে বেসিক্যালি আই গট লাইক 65.75, which was a good mark to get in a private medical obviously, but আমাদের সময় আমি HSC 24 ব্যাচ পাই তবে, সো আমাদের সময় কাট মার্কস ওয়াজ লাইক কত 70, আই ডোন্ট নো, মানে হাই ছিল। সো দেন 65তে অবশ্যই আমার চান্স হবে না, অ্যান্ড হয়ও নাই। সো দেন যখন আমার চান্স হয় নাই মেডিকেলে, সো সবাই ভাবছে যে আমি অনেক ভালো ছাত্রী, বিকজ আই গট 65 in the medical. Oh my god. Only if you knew how easy the questions were. Drum roll, these questions were easy. So and yeah, that happened. And then তো মেডিকেলের পরে হচ্ছে আইএসএসবি ডেট হয়, অ্যান্ড আমি তো আরও বেশি সিরিয়াস হয়ে যাই যে কী হবে না হবে, আমার এখন আইএসএসবি, ফাইনালি আমার আইএসএসবি দিতে হবে। অ্যান্ড আই ওয়াজ লাইক, আমি আরও বেশি হার্ডওয়ার্ক করা স্টার্ট করি। অ্যান্ড দেন ওকে, ফাইনালি সো আইএসএসবি হয়। Guess what? I got the red card. Of course. Never put all your eggs on one basket. Never ever do that. আচ্ছা, তো হচ্ছে আমি রেড কার্ড পাওয়ার পরে আই ওয়াজ লাইক হোয়াট, কারণ কোচিংয়ে সবাই হচ্ছে আমাকে এত বেশি ই করতেছিল যে ইউ আর গোইং টু গেট ইট, লাইক যদি একজন পায় তুমি পাবা। দ্যাটস দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস ফ্রম মাই ইনস্ট্রাক্টর। আমার ইনস্ট্রাক্টর সেম এই কথাটা বলছে যে একজন পালে তুমি পাবা। সো এক্সপেকটেশনস অনেক হাই ছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক, যেদিন আমি রাতে বের হয়েছি, আমাদের 8টায় হচ্ছে ছাড়ছিল, 25 ফেব্রুয়ারি 2025 সাল। ওই দিন হচ্ছে আমাদের ছাড়ার পরে আই ওয়াজ লাইক, কী হয়েছে আমি বুঝি নাই তখনও রাতে, তো বাসায় গেলাম, কিছুই বুঝি নাই। আই ওয়াজ নট ক্রাইং অর এনিথিং, বাট দ্য নেক্সট মর্নিং when I was doing my breakfast I started to say, আমার সাথে এটা কী হয়েছে, মানে এটা গাদার মতো কাঁদাকাটি করছে। Oh my god, that was so cringe. Whatever. Okay, we are done being cringe. Okay, the cringe in you recognizes the cringe in me. Okay, we're good to go. Okay, so then তারপর কি হয়েছে, তারপর হচ্ছে আইএসএসবির পর হচ্ছে তো কিছু তো একটা করতে হবে, তাই না? লাইক আইএসএসবির পরে লাইফ ডাজ নট স্টপ, লাইফ ডাজ নট লাইক এন্ড হিয়ার, ইট উইল নট এন্ড হিয়ার। সো কী করবো আমি, কী করবো? আই ওয়াজ লাইক, সো মানে আমার আব্বু কী করছে জানো, এই মুহূর্তে আমাকে হচ্ছে A grade কোচিংয়ে ভর্তি করাই দিচ্ছে। লাইক ইয়েস, হোয়াট ইউ ডু when you miss medical, obviously you go for agree, and yes, that's what I do. তো আমাকে হচ্ছে A grade কোচিংয়ে ভর্তি করাই দিচ্ছে। অ্যান্ড উদ্ভাসে তো হচ্ছে কতগুলো টাকা দিয়ে প্রথম ভর্তি হয়েছি, লাইক আই গেস 20,000 টাকা লাগছিল। আমি ভার্সিটি কত ভর্তি ছিলাম, সো আমার 20,000 টাকা লাগছিল। তারপর আবার এগ্রিতে অন্য কোচিংয়ে ভর্তি হয়েছি, কোচিংটা হচ্ছে নেটওয়ার্ক, ওকে সবাই মনে হয় জানে, নেটওয়ার্কে ভর্তি হয়েছি, ওটা তো আবার 10,000 টাকা লাগছে। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড যে আমার বাপের এত টাকা খরচ হতেছে, আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড। অ্যান্ড দেন নট অনলি দ্যাট, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে মাঝখানে হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে আইএসএসবি, ওইটাতেও তো অনেক টাকা খরচ হচ্ছে, রাইট? আইএসএসবিতে মানে লাইক কোচিংয়ের জন্য, কোচিং অ্যান্ড দেন এভরিডে লাইক যাওয়া আসা, ঢাকা ইন ঢাকা, সো হ্যাঁ অনেক টাকা খরচ হয়েছে। তো হ্যাঁ, অ্যাট দিস পয়েন্ট আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড। সো আমি এগ্রির জন্য হচ্ছে পড়া স্টার্ট করি, বাট পড়া স্টার্ট করলেই তো হবে না, আই মিসড সো মাচ ইন দিস টাইম। মানুষ তো অনেক পড়ালেখা করছে, বাট আমি তো কিছু পড়ালেখা করি নাই। অল আই ডিড ওয়াজ কোচিং এন্ড আই সেড ফর আইএসএসবি। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, তো যাই হয়েছে, তারপর হচ্ছে আমি ওকে, তারপর হচ্ছে আমি এগ্রির জন্য কোচিং তো স্টার্ট করি। ওকে, তো এগ্রি পড়তেছি ট্রাই করতেছি যেন ভালো কিছু করতে পারি, এগ্রিতে ভালো যেন একটা কিছু করতে পারি। বাট জিনিসটা হয়েছে কি যে বেসিকে অনেক ঘাটতি ছিল, আই উড সে। মেডিকেলে এত ভালো মার্ক পাওয়ার পরেও তারপরেও কেমন যেন একটা ছিল, মানে আমার কাছে পড়ালেখা লাগতেছিল না। অ্যান্ড আই ওয়াজ ভেরি ডিপ্রেসড, লাইক ভিতরে আমি আই নো আই এম মেকিং ফান অফ দিস, বাট দ্যাট ওয়াজ নো জোক। লাইক আমি কীরকম লাইক মেন্টালি ভেঙে পড়ছিলাম, দ্যাট ওয়াজ নো জোক আফটার লাইক আইএসএসবি, কারণ আমি লাইক অনেক আশা করেছিলাম যে আমার আইএসএসবিটা হবে। অ্যান্ড উই ডোন্ট নো দ্যাট লাইক কীভাবে যে ওরা সিলেক্ট করে, নোবডি নোজ দ্যাট। সো তো হচ্ছে আমি পারি নাই এগ্রিতে বেশি একটা ফোকাস করতে। সো যখন আমি এগ্রিতে ফোকাস করতে পারি নাই, তখন আই ওয়াজ লাইক
I tried my best. I have to do my best. That is what I was thinking all the time, যে আমার বেস্টটা দিতে হবে, আমি পারি আর না পারি। ওয়েট, ট্রেন আসতেছে, so I'm going to just pause this and I'm going to start over. Train is like finally gone, so let's start again. তো তারপর হচ্ছে এগ্রি পরীক্ষা হয় and I attended the exam and exam went I would not say good, but it was like average, just like all the exams in my whole life, it went average. Wow. সো আচ্ছা ঠিক আছে, তো এই এক্সামটা এবারে যায়, তো এবারে যাওয়ার পরে কী হয়, রেজাল্ট হয়। রেজাল্টে আই ওয়াজ ইন দ্য ওয়েটিং। তো ওয়েটিংয়ে থাকার পরে হচ্ছে লাস্টে হচ্ছে কল আসবে কিনা এটা নিয়ে অনেক টেনশন ছিল। মানে ওয়েটিং আসার পরে লাইক আমি আরও বেশি ভেঙে পড়ছি যে আমি এখন কীভাবে কী করবো, কারণ আমি ভাবছিলাম যে এগ্রিতে হয়তো বা হবে, তো এগ্রিতে হচ্ছে ওয়েটিংয়ে আসছে, তাও আবার ওয়েটিংয়ে একদম বেশি আগেও না, যে 1000-এর ভিতরে বা 2000-এর ভিতরে এরকম না, লাইক ওয়েটিংয়ে আসে। তারপরে লাস্ট অপশন কি, গুচ্ছ। আচ্ছা ঠিক আছে, তো গুচ্ছ দিলাম। গুচ্ছ তো একই অবস্থা, ওয়েটিং থেকে আসবে না। তো আফটার দ্যাট আমি হচ্ছে মনে মনে চিন্তা করতেছি যে আই শুড গো ফর প্রাইভেট। কিন্তু 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 আমার লাইফ এত স্মুথলি গেলে তো কাজই হইতো ভাই। আমার আব্বা যেন আমাকে প্রাইভেটে পড়াবেন না। He was like, no, not in private. No, we're not going there. That's so low. No, in private. আমরা প্রাইভেটে যাবো না। ওকে, তো কিছু আর বলিনি, কি আর বলবো, এমনিতে ওনার অনেক টাকা খরচ করছে, সো আই ওয়াজ ফিলিং ব্যাড। লেটস নট ডু দিস টু হিম, লাইক লেটস নট। তো তারপর হচ্ছে ন্যাশনাল এক্সাম হইল, অ্যান্ড আই ডিড দ্য এক্সাম বিকজ ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য এক্সামস ইফ ইউ আর ফ্রম এ দেশি ফ্যামিলি অবভিয়াসলি। লাইক তুমি চান্স পাও আর না পাও, তোমার এক্সাম দিতে হবে। তুমি চান্স পাও, তোমাকে তো চান্স পেতে কেউ বলে নাই, এক্সাম অ্যাটেন্ড করো, এটাই সবাই বলে, আই নো। সো আমাকে ওইটাই বলছে যে তোমার চান্স পেতে হবে না, ইয়াতে দাও, জাস্ট খালি এক্সাম দিতে থাকো। সো দেয়, তারপর হচ্ছে দেয় এক্সাম দিই ন্যাশনালের দিন হচ্ছে আদমজিতে আসে, আদমজি ক্যান্টনমেন্ট সবাই বলে ভালো, অ্যাডমিট হয়ে যাও। অ্যান্ড yeah, the subject was actually very good. The subject was English. And so সবাই বলছে ভর্তি হয়ে যাও, and I was like, হয়ে যায়, ইংলিশ পড়তে কী লাগবে, হ্যাঁ তো ইংলিশ পড়ছি। তো আচ্ছা ভর্তি হয়ে গেলাম, অ্যাডমিট হয়ে গেলাম, সবই হইলো, ভালো হলো। অ্যাডমিট হয়েছি, একটা ভার্সিটিতে পড়ি। But what do you expect when you go into a university? The first thing is that there is not going to be no dress. But what is the first thing that we see in Adamji? There is the dress code. Oh my god. That's traumatized me. Okay, so after that, তো হচ্ছে কলেজে হচ্ছে ড্রেস পরে যেতে হয়, very good dress পরে যেতে হয়, and there is like 1000 disciplines because that's an army college. So এখানে হচ্ছে অনেক ডিসিপ্লিনস, এই সেই হ্যান তেন, এইগুলো মানতে হবে, এই সেই হ্যান তেন অনেক কিছু। বাট পড়ালেখার বেলায় কিছু নাই, অবভিয়াসলি ইটস ন্যাশনাল, রাইট? তো ন্যাশনালে তো পড়ালেখার তো চাপ থাকবে না, দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ন্যাশনাল। অ্যান্ড দেন তারপর কী হয়, তো হচ্ছে আমি জাস্ট এক্সাম দেই অ্যান্ড আই ফিল ভেরি ডিমোটিভেটেড অ্যান্ড ভেরি ডিপ্রেসড। লাইক আমি জানি আমি এই কথাগুলো অনেক হ্যাপিলি বলতেছি, অনেক কীভাবে বলবো, লাইক অনেক ফান ওয়েতে বলতেছি, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড অ্যাট অল, নট গুড অ্যাট অল, ইট ওয়াজ সো ব্যাড। সো তারপর কী করি, তো তখন আমার হচ্ছে যখন আমি কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি, তো সবাই মেডিকেলে পড়ে, এখানে পড়ে, ওইখানে পড়ে, তো খারাপ লাগে। আমি একা ন্যাশনালে, অনেক খারাপ লাগে সব কিছু পাবে। তো তারপর হচ্ছে যখন একটা পয়েন্ট আসলো, যখন হচ্ছে আমি আর নিতে পারতেছিলাম না, যে আমি কী করবো, আমার কিছুই করার নেই, আমি আর পারতেছি না, এখানে আমার পক্ষে থাকা সম্ভব না। তখন আমি কী করলাম, আই স্টার্টেড প্রিপেয়ারিং ফর অ্যাডমিশন ইন ইউএসএ। ওকে, তো আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ইউএসএতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি অ্যান্ড ট্রাই করি। তো হ্যাঁ, আচ্ছা, তো আমি ট্রাই করতেছি যে প্রতিদিন কমন অ্যাপে এই কোয়েশ্চেনের উত্তর দিই, ওই কোয়েশ্চেনের আনসার দিই, এটা করি, ওইটা করি, এই রেসিপি, ওইটা, এই কোয়েশ্চেনের আনসার, ওইটা সেটা, এই ব্যাংক স্টেটমেন্ট, এটা করি, ওটা বের করি, এটা বের করি, সব কিছু করতেছি। আচ্ছা ঠিক আছে, এই সেই করতেছি। তো মাঝখান দিয়ে যুদ্ধটা হয়েছে দেখে কী হলো, যে তো যুদ্ধটা হয়েছে দেখে মাঝখান দিয়ে কী হলো, যে ভিসা রেশিওই কমে গেল, ভিসা হয় না, এই সেই। তো সবাই আমাকে বলতে, তোমার ভিসা হবে না, তুমি অ্যাপ্লাই করলে কী হবে, চান্স পাইবা না, ভিসাও হবে না। অ্যান্ড আই ডিড নট হ্যাভ লাইক অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টোরি, আর লাইক আমার কোনো কিছু ছিল না তেমন একটা এক্সট্রাঅর্ডিনারি। সো আমিও ভাবছি যে হ্যাঁ, তো না হওয়ার চান্সই বেশি। তো হ্যাঁ, অ্যাপ্লাই করলাম, অ্যান্ড হয় নাই বিকজ আমার ইএফসিও অনেক কম ছিল। ইয়েস, আমার ইএফসি অনেক কম ছিল, সো তাই হয়নি। অ্যান্ড এটা শুধু ইএফসির দোষ তাও না,
সব কিছু মিলাই লাইক দ্য লাইক দ্য ওয়ার্ল্ডের কারেন্ট পরিস্থিতি যেরকম সব কিছু মিলাই আর কি, তো হয় নাই, আমেরিকাতেও হয় নাই। তো দেন হোয়াট ডু ইউ ডু? আমি তখন মনে মনে ডিসাইড করলাম, আই এম নট গোয়িং টু স্টাডি হিয়ার। No, 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 no. I knew the day I got admission in the Adamji that I'm not going to study here. যেখানেই হোক আমি কোথাও না কোথাও একটা চলে যাবো। I'm going to do second time এক্সাম দিব, হয় আমেরিকায় চলে যাবো, নাহলে কিছু না কিছু একটা করবো, আমি এখানে থাকবো না। তো তারপর হচ্ছে আমি ট্রাই করতে, এখন আমি কী করবো। তো আমার কী করছে, আমাদের ঈদের সময় হচ্ছে টাকা দিছে, হ্যাঁ টাকা দিছে লাইক ফর শপিং। তো আমার আব্বু হচ্ছে আমাকে টাকা দিছে, তো সবাইকে টাকা দিছে। অ্যান্ড আমি কী করছি, আমার টাকা দিয়ে আই ডিড নট বাই এনিথিং, লাইক ও হ্যাঁ জামা কিনছি, বিকজ জামা হচ্ছে আমার খালামণি দিছে, হ্যাঁ আচ্ছা তো জামা কিনছি, বাট জুতা কেনার টাকা দিছিল আব্বু। সো আমি জুতা কিনি নাই, অ্যান্ড আই সেভড দ্য মানি। তো ওই টাকা দিয়ে কী করছি, ওই টাকা দিয়ে হচ্ছে বই কিনছি। কিসের বই কিনছি? নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টের বই। সো হ্যাঁ, তো কিনলাম নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টের বই। তো তারপর আমরা কী করলাম, আচ্ছা নর্থ সাউথে প্রিপারেশন নিব, অ্যাডমিশন নিব। আচ্ছা আই এম টার্গেটিং 100% স্কলারশিপ। যদি 100% স্কলারশিপ পাই তাহলে পড়বো, আদারওয়াইজ আই এম আউট অফ ইয়ার, কারণ আমার আব্বা আমাকে প্রাইভেটে পড়াবে না। ওকে, তো আমি হচ্ছে আই ট্রাইড মাই বেস্ট, লাইক অনেক ট্রাই করছি, অনেক ট্রাই করছি যেন স্কলারশিপটা পাই, বাট এত কিছু পড়ে না। অ্যান্ড আমি আচ্ছা যাই হোক, তো তারপর হচ্ছে এত কিছু পরে আর মানে অ্যাডমিশন টেস্টটা দেই, ফাইনালি অ্যাডমিশন টেস্ট হয়। এখন আমি তো কাউকে জানাই নাই, আমি তো বাসায় কাউকে বলি নাই যে আমি অ্যাডমিশন টেস্ট দেবো, আমাকে কে নিয়ে যাবে, তাই না? সো তার কিছুদিন আগে হচ্ছে আমাকে বাসায় বলতে হয় যে আমি হচ্ছে নর্থ সাউথে অ্যাডমিশন টেস্ট দিব। তো তখন কেউ কিছু বলে না, আমার আব্বু বলছে যে হয়তো কোথাও চান্স পাইনি, এখানেও পাবি না। দ্যাট হার্ট মিস্টার দ্যাট হার্ট। আচ্ছা, তো তারপর কী হয়েছে, তো তারপর হচ্ছে অ্যাডমিশন দেই, অ্যাডমিশনের দিন হচ্ছে আব্বুই নিয়ে যাই, অ্যাডমিশন টেস্ট দেই, পরীক্ষা ভালো হয় অ্যান্ড আসি। আচ্ছা ঠিক আছে, তো যখন আমি রাস্তা দিয়ে আসলাম, হচ্ছে আমার আব্বুর একটা খুব ফেমাস কোয়েশ্চেন হচ্ছে, আফটার এনি এক্সামিনেশন হি ইজ গোইং টু আস্ক ইউ দ্য ওয়ান সিঙ্গল কোয়েশ্চেন, কত পাবি? আমি বলতেছি কত পাবি, আমি বলছি যে ভালো হয়েছে পরীক্ষা, বলি নাই কত পাবো, খালি বলছি যে ভালো হয়েছে পরীক্ষা। তো তারপর কী করো, তারপর বলতেছে আমি তো জানি তুই কেমন পরীক্ষা দিচ্ছিস, তোর এখানেও চান্স হবে না। দ্যাট হার্ট, বাট আমি গাড়িতে কিছুই বলি না, আমি গাড়িতে বসেছিলাম, চুপ করে বসেছিলাম, একদম চুপ করে বসে আসছি, কিছুই বলি নাই। ওকে, কারণ আমার এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, বলবো লাইক ভালোই হয়েছিল, আসলে ভালো হয়েছিল। বাট ভালো হলে কি ভাই, স্কলারশিপ দেয় ফার্স্ট 100 মানুষকে, দেয়ার গোয়িং টু লাইক টেক, কত মানুষ নিচ্ছে ইন ওয়ান ইনটেক, অ্যান্ড ফার্স্ট 100কে স্কলারশিপ দেয়। অ্যান্ড আমি হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি যে 4টা সাবজেক্টে অ্যাপ্লাই করছিলাম 4টাতেই পাইছি, ইনক্লুডিং ল। So law in North South is very hard to get, so yeah, I got law and BBA, microbiology, biochemistry. I'm 4টা choice দিলাম, আমি 4টাই আসছে, and I was super happy, and আমি হচ্ছে বাসায় জানাই, but the thing is that আমি তো স্কলারশিপ পাই নাই, and আমার আব্বা আমাকে বলছে যে উনি প্রাইভেটে পড়াতে চান। So what do? We rebel, just like the rebel kid. Yeah, we rebel. তো আমি বললাম যে দেখুন আমি আসলে এত কিছু বলি নাই, লাইক আমি হচ্ছে আব্বুর বলছি যে আমি হচ্ছে চান্স পেয়েছি, 4টা সাবজেক্টে চান্স পেয়েছি, অ্যান্ড হি ওয়াজ অ্যাস্টনিশড। আমি শকড বলতে চাইছিলাম, বাট দ্যাট ইজ গোয়িং টু বি আ লেস, like a very less of what he was astonished like আমার মেয়েও চান্স পেতে পারে, it was something like that. তো চান্স পাই, তো তারপর কী করে, হ্যাঁ তারপর হচ্ছে তারপর ভর্তি করাই দিচ্ছে। বাট হ্যাঁ, এর মাঝখানে অনেক রেবেল ছিল, অনেক কাহিনী ছিল, লাইক লিটারালি অনেক কাহিনী ছিল, বাট সব কিছু তো আসলে উই শুড নট ডিসক্লোজ। বাট ফাইনালি হ্যাঁ, আমি অফিসিয়ালি নর্থ সাউথে পড়ি, অ্যান্ড আমি জীবনেও ভাবি না যে আমি নর্থ সাউথে পড়বো, লাইক জীবনেও নেভার, আমি জীবনেও ভাবি না যে আমি নর্থ সাউথে পড়বো, কারণ ফার্স্ট অফ অল ইটস এক্সপেন্সিভ, সেকেন্ড ইজ দ্যাট কীভাবে বলি, লাইক আমি ভাবিই নাই কখনো আমি নর্থ সাউথে পড়বো, লাইক আই এম নট ফ্রম ঢাকা, লাইক ঢাকার মানুষ হয়তো বলতে পারে যে আমি কোথাও চান্সটা পাইনি নর্থ সাউথে পড়বো, বাট হ্যাঁ
তো তখন হচ্ছে এখন তো নার্সাতে ভর্তি হতে হবে। তো এগুলো নিয়ে হচ্ছে অনেক কাহিনী হয়েছে যে নার্সাতে ভর্তি হবে নাকি হবে না। বাট হ্যাঁ আসলে আমি যে আদমজিতে ভর্তি হয়েছিলাম, তো আদমজিতে হচ্ছে 2020 সালে যারা ভর্তি হয়েছে ওদের আমার ফোনে কিছুদিন আগে মেসেজ আসছে যে যারা 2020 সালে ভর্তি হয়েছে ওদের হচ্ছে বিদায় অনুষ্ঠান হবে লাইক এই ইয়ারে ইন অগস্ট অর লাইক জুলাই সামথিং লাইক দ্যাট। সো আচ্ছা তাহলে ওদের যদি এটাতে যদি লাইক বিদায় অনুষ্ঠানই হয় তো তারপর হচ্ছে এক্সাম হবে, রেজাল্টস হবে, তো বেরোতে 2027 সাল তো হয়েই যাবে। 2027 সাল দ্যাট মিনস 2020 সালে যারা ঢুকছে ওরা 2027 সালে বেরোতেছে, উইচ মিনস 7 years and obviously we know that প্রাইভেটে কোনো সেশন জট নাই অ্যান্ড এনিথিং অ্যান্ড হ্যাঁ it was quite a lot of struggles but হ্যাঁ lesson number 2, the thing is that আমি কখনো হার মানি নাই। I'm very proud of myself because of that. হ্যাঁ তো একটার পর একটা আমি হচ্ছে ট্রাই করে গেছি, লাইক আফটার ISSB এগ্রি ট্রাই করলাম, এগ্রির পরে জিএসটি ট্রাই করছি, জিএসটির পরে ন্যাশনালও ট্রাই করছি, ন্যাশনালের পরে আমেরিকাতেও ট্রাই করছি, তারপর লাইক সব কিছু মিলাইয়ে লাইক আই নেভার স্টপড ট্রাইং। অ্যান্ড আমি জানতাম যে মানে লাইক একটা ফিলিং থাকে না ভিতরে যে আমার কেন জানি মনে হতো যে না আল্লাহ আমার সাথে এটা করতে পারে না, লাইক আমার মনে হইতেছিল যে আই ডিজার্ভ বেটার অ্যান্ড আই এম গোয়িং টু গো ইন এ বেটার প্লেস ইফ আই কিপ ট্রাই। অ্যান্ড হ্যাঁ সো এর মাঝখানে হচ্ছে অনেক কাহিনী হয়েছে, ফ্যামিলিতে অনেক কথা শুনতে হয়েছে, কত রাত কান্না করছি জানি না, কত দিন কান্না করছি সেটাও জানি না, কত মানুষের কত কথা শুনছি তাও জানি না, লাইক এমন কিছু হয় নাই যে মানে খুবই নর্মাল। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, তোমরা যারা এই সেম সিচুয়েশন আছো আই আন্ডারস্ট্যান্ড ইউ, ওকে? লাইক you guys deserve a hug, but here I am. I'm literally very happier than ever. And 25 ব্যাচে যারা আছো, যারা like মাত্র অ্যাডমিশন ফেজ শেষ করছো and you are very exhausted, like do not know what to do, I'm going to tell you one thing, that it is going to get better. It is going to get better. Just shut up and listen, okay? It is going to get better. You are going where you are destined, okay? তুমি যেখানে তোমার ডেস্টিনি লেখা আছে, you are going there obviously. Shut up. Do not be sad. Do not be sad. Do not be sad. So তুমি যেখানে যাবা, that is going to be the best place for you, and I promise you it's going to be the best place for you. কারণ হচ্ছে আল্লাহ তোমাকে ওখানে নিয়ে যাবে where you are destined. Okay, so this is basically it. This was my first video on YouTube. So তোমরা যদি আমাকে লাইক করো, like then subscribe. And if you do not like me, then why did you watch this video in the first place? Okay, so this was for it. I don't know যে আমার ভিডিও কেউ লাইক করবে কিনা বা সামথিং, বা কেউ দেখবে কিনা, or like জানি না কিছুই, but I'm going to upload it anyway because what's the harm in trying? Let's keep trying. Fighting. Bye bye.